শুরুতে জানাব শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয় শুনানি বৃহস্পতিবার। এরপর জানাব নির্বাচনের পর ৩ পরিকল্পনায় প্রধান উপদেষ্টার। সর্বশেষ জানাব জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে জুলাই ঐক্যের ২ দিনের কর্মসূচি ঘোষণা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য ২ দিন সময় নিয়েছে বাদীপক্ষ। এই মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার ১৫ জানুয়ারি। সোমবার ১২ জানুয়ারি অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানির এই দিন ধার্য করেন। বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল এই তথ্য নিশ্চিত করেন। আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, আজ বাদীপক্ষের ৩ আইনজীবী নিয়োগ করা হয়েছে। অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন রাখেন। বাদীপক্ষে নিয়োগ পাওয়া ৩ আইনজীবী হলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম ও মোস্তাফিজুর রহমান মুকুল। শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, শহীদ ওসমান হাদি বলতেন শত্রুর সঙ্গেও তিনি ন্যায় বিচার চান। তার এই কথা মাথায় রেখে তারা মামলার অভিযোগপত্র নিয়ে আরও পর্যালোচনা করতে চান। তারা চান কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা ২ দিন সময় নিয়েছেন। এই অভিযোগপত্রের বিষয়ে আপত্তি আছে কিনা সে বিষয়ে তারা ১৫ জানুয়ারি সিদ্ধান্ত জানাবেন। মামলাটি তদন্ত শেষে মোট ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ঘটনার ২৪ দিনের মাথায় ৬ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশনা পরিকল্পনায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। গুলি করেন ছাত্রলীগ সাবেক নেতা ফয়সাল করিম ওরফে মাসুদ। গুলি করার সময় ফয়সাল করিমকে বহনকারী মোটরসাইকেলটির চালক ছিলেন আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর হোসেন। এই ৩ আসামির কাউকে গ্রেপ্তার করা যায়নি, তারা পলাতক। তারা পালিয়ে ভারতে চলে গেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী আরও ৩ আসামি পলাতক। তারা হলেন ফয়সাল করিমের ভগ্নিপতি মুক্তি মাহমুদ, তার স্ত্রী জেসমিন আক্তার ও ফিলিপ স্নাল। অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গত ১২ ডিসেম্বর বেলা ২:২০ দিকে হাদিকে গুলি করে পালিয়ে যায়। তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলি লাগে। তিনি মারাত্মক জখম হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর হত্যা চেষ্টা মামলা করেছিলেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর হয়। অন্যদিকে নির্বাচনের পর ৩ পরিকল্পনা প্রধান উপদেষ্টার। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়া আবের সঙ্গে সাক্ষাতে নির্বাচন পরবর্তী সময়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। রোববার ১১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়া আবের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান ড ইউনুস। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপপ্রেস সচিব জানান, বৈঠকে আকিয়া আবে ড ইউনুসের কাছে নির্বাচন পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে ড ইউনুস জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন, সেটি আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে। তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার 3-0 উদ্যোগও চলমান থাকবে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, আকিয়ে আবে বর্তমানে এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই তার বাংলাদেশ সফর। আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড ইউনুসের ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৈঠকে ড ইউনুস জানান, নির্বাচনের পর আগামী মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশেন রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন।